হাই, আমার নাম মিলন। আমি মানসিক সমস্যা নিয়ে কথা বলি। আজকে তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও তুলে ধরতে চলেছি। প্রায় মানুষকে আমি দেখেছি তারা এর মধ্যেই ফেঁসে যায় যে কোথায় অ্যাকসেপ্ট করব, কোথায় ফাইট করব। তো মূলত আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, অবশ্যই এই মানসিক সমস্যাতে কিছু জায়গাতে ফাইট করা দরকার, কিছু জায়গাতে অ্যাকসেপ্ট। তো আমি আরেকটা জিনিস খেয়াল করে দেখেছি যে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে তুমি যখন এই সমস্যাটাকে অ্যাকসেপ্ট করতে পারবে না, তো তুমি এখান থেকে তাড়াতাড়ি রিকভার হয়ে যেতে পারবে। আর কিছু জায়গা আছে, যেসব জায়গাগুলোতে তোমাকে অ্যাকসেপ্ট ছাড়া আর অন্য কোনো রাস্তা নেই। তো আজকে তোমাদেরকে আমি যথেষ্ট বোঝানোর চেষ্টা করব যে কোন জায়গাগুলোতে তুমি অ্যাকসেপ্ট করবে। তো ১ম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো স্কিপ না করে। আশা করি তোমরা বুঝতে পারবে যে কোন জায়গাতে আমাদের অ্যাকসেপ্ট করা দরকার। তো মূলত আমি কথায় আসি। প্রথমত একটা কথা তোমাদের আমি জানিয়ে দিই, এই যে মানসিক সমস্যা, তোমরা হয়তো এটা কোনোদিন ভাবোনি। বাট আমি যেটা ফিল করেছি নিজের থেকে, অন্যের থেকে, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি তুমি যখন মেনে নিবে যে না তোমার ধরো এত ডক্টর দেখাচ্ছ, এত টেস্ট হচ্ছে, এত ডক্টররা যখন তোমাকে বলছে যে না তোমার এটা মানসিক সমস্যা থেকে হচ্ছে, এই যে তুমি মানতে পারছো না, ভেবে দেখো যতক্ষণ না তুমি মানতে পারছো ডক্টরের কথা, ততক্ষণ মনের মধ্যে একটা অস্থিরতা চলে না? না আমার একটা কিছু হয়ে গেছে, না একটা আমার কিছু হয়ে যাবে, আমার এটা কেন হচ্ছে, এমনটা কেন হচ্ছে? তুমি ভেবে দেখো এরকম একটা অস্থিরতা চলে না? অবশ্যই চলে। সে সময় তুমি যদি মেনে নিতে পারো যে না আমার মানসিক সমস্যা, আমি 100% সিওর তোমার সেই দিনই ম্যাক্সিমাম অনেকটাই প্রবলেম কমে যাবে। মানে তুমি ভেবে দেখো, ধরে নাও ডক্টরে বলল যে না তোমার কোনো সমস্যা নাই, তোমার এই সমস্যা যেটা হচ্ছে এটা মানসিক সমস্যা। কিন্তু প্রথমত আমরা এই সমস্যাটা মানতেই চাই না যে না আমার মানসিক সমস্যা। আর আমরা এটা ভাবতে শুরু করি আমাদের কিভাবে মানসিক সমস্যা হবে। তো তুমিই ভেবে দেখো, তুমি যদি ওই অবস্থাতে ডক্টর যখন এত টেস্ট করার পরে ডক্টর কনফার্ম করলো যে না তোমার মানসিক সমস্যা, তারপর তুমি মানতে পারলে না। এবার যদি মেনে নিতে যে ঠিক আছে ডক্টর হয়তো বলল যে না আমার মানসিক সমস্যা, তাহলে হয়তো আমার মানসিক সমস্যার কারণে হচ্ছে। তুমি ভাবো সেইখানে তোমার মনের অবস্থাটা কি হতো? মন তোমার শান্ত হয়ে যেত না? ১০০% না হলেও কিছুটা তো শান্ত হতো যে না আমার মানসিক সমস্যা থেকে হচ্ছে, আমার কোনো বড় সমস্যা নেই। তুমি ভাবো এতদিন ধরে যে তুমি ছটফট করছিলে, এটা হয়ে গেছে, সেটা হয়ে গেছে, এটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে। ডক্টর তো হয়তো বলেও দিয়েছে যে না তোমার মানসিক সমস্যার কারণে হচ্ছে, এটাতে কোনো কিছু হয় না, কোনো মানুষের কোনো ক্ষতি হয় না। তাহলে সেই দিনে তো তোমার মন শান্ত হয়ে যাবে। আর সবথেকে বড় কথা আরেকটা যেটা আমি দেখেছি, যে তুমি যখন অ্যাকসেপ্ট করতে পারবা এই সমস্যাটাকে নিজের সাথে যে না আমার সত্যিই মানসিক সমস্যা। অধিকাংশ মানুষকেই আমি দেখেছি যে মানসিক সমস্যা যে তার, সে কোনো মতো মানতেই পারে না যে মানসিক সমস্যার কারণে এত রকম কেন সমস্যা হবে। কিন্তু এবার তুমিই ভেবে দেখো, এত ডক্টরগুলো যে দেখেছে তোমায়, কাছে বসে টেস্ট করিয়ে রিপোর্ট দেখে যে না তোমার কনফার্ম করেছে যে না তোমার মানসিক সমস্যা, তাহলে তোমাকে তো সেটা মেনে নিতে হবে। কারণ ডক্টরের থেকে তো তুমি বেশি জানো না। তো আমি বলব যে এইসব জায়গাগুলোতে মানতে শেখো। ডক্টরে যখন বলছে না তোমার মানসিক সমস্যা, ডক্টর তো কিছু জেনে বুঝে তবে তো বলছে মানসিক সমস্যা। ওইখানে মানতে শেখো। তারপরে তোমার যে নিজেকে মানাতে শেখো যে না আমার মানসিক সমস্যা। এই যে যখন তুমি নিজেকে মানাতে শিখবে না, এবার তুমি ভেবে দেখো, এত ডক্টর এত কিছু সব কিছুতে তুমি তো দেখে নিয়েছে। যারা মানসিক সমস্যার মধ্যে পড়ে, ডক্টরকে তো মনে হয় যে কত রকমের যে ডক্টর দেখায় শেষ তো নেই। তাহলে সব ডক্টর দেখানোর পরে যে হয়তো কিছু ডক্টর বলেছে না তোমার মানসিক সমস্যার কারণে হচ্ছে, ওই জায়গাটাতে তোমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে যে হ্যাঁ, হয়তো আমার মানসিক সমস্যার কারণে এত কিছু হচ্ছে। তারপরে আমি এমনটাও দেখেছি যে এই সমস্যা যখন মানছি যে সে হয়তো মেনে নিচ্ছে অল্প করে যে না আমার মানসিক সমস্যা, তখন কি করে সে হয়তো মানসিক ডক্টর দেখাচ্ছে, কোনো কাউন্সিলরের হেল্প নিচ্ছে, ঠিকই আছে। কিন্তু কিছুদিন পর হয়তো ১০ দিন, ১৫ দিন, ২০ দিন পর সে ডক্টর চেঞ্জ করে দিচ্ছে। মানে ধরে নাও মানসিক ডক্টর পাল্টিয়ে যাচ্ছে। তুমি ভাবো, সে তখন বিশ্বাস করতে পারছে না সেই ডক্টরকে। সেই ডক্টর হয়তো বলছে যে এই সমস্যা মানে ঠিক হতে একটু সময় লাগে। সে কিন্তু মানতে পারছে না যে না আমি এখান থেকে কখন মানে রিকভার হবো, কত তাড়াতাড়ি রিকভার হবো। ওই যে ডক্টর তোমাকে বলছে যে না এই সমস্যাটা সত্যিই অনেক সময় লাগে। তো তুমি কিন্তু এটা বিশ্বাস করতে পারছো না, মেনে নিতে পারছো না। তো আমি বলব, যেই ডক্টরকে দেখাচ্ছ, যার থেকে কাউন্সেলিং করাচ্ছে, মেডিসিন যা ইচ্ছা যেটা করছো, ডক্টর যেটা বলছে মেনে নাও, মন থেকে মেনে নাও। আর আমি আরেকটা জিনিস খেয়াল করে দেখেছি যে যখন ডক্টরে কোনো মেডিসিন দেয় বা কোনো কিছু করায়, তখন সে নিজেকে এটা বোঝাতে পারে না, মানতেই পারে না যে এই মেডিসিন আমরা নিজের মধ্যে এটাই কল্পনা করতে শুরু করি,
এই মেডিসিনটা যদি আমি খেতে শুরু করি তাহলে তো এটা আমার ছাড়া সম্ভব না। নিজেকে আমরা এইভাবে নেগেটিভ দিতে থাকি। আমরা এবার ডক্টর যখন আমাদেরকে বলে যে, "না এই মেডিসিন খাও, অসুবিধা হবে না। আস্তে, আস্তে এটা ডোজ কমিয়ে এটা বন্ধ করে দেওয়া হবে।" কিন্তু তখন না কিন্তু ডক্টরদের কথা আমরা মানতে পারি না। তো আমি বলব এইসব জায়গাগুলোতে তোমাকে মানতে হবে। তারপরে আসি সবথেকে বড় আর মানে ইম্পোর্টেন্ট একটা কথাতে। আমি আরো মানুষকে দেখেছি যারা এই মানসিক সমস্যার মধ্যে ফেঁসে রয়েছে শুধু মানে এই যে না মানার কারণে। ধরে নাও সাপোজ যে তুমি 95% কি 90% সুস্থ আছো। বাকি সমস্যাটা মেনে নেওয়া ছাড়া কোনো অপশনই নাই। এবার তোমরা হয়তো এটা জানতে চাইবে যে দাদা 95% কি 90% 100% কি এখান থেকে রিকভার হওয়া যায় না? 100% অবশ্যই হওয়া যায়। কিন্তু তোমাকে যখন দেখবা যে 95, 90% তুমি রিকভার হয়ে গেছো না যে প্রায় সুস্থ দিকে হয়তো সারাদিনের মধ্যে ৫ মিনিট, ১০ মিনিট, হয়তো ১ মাসে, ২ মাসে কি ১৫ দিনে টুকিটাকি সমস্যা হচ্ছে। এই সমস্যাগুলো মানতে শেখো। আমার আর সুস্থ হওয়া লাগবে না। কারণ হচ্ছে আমি এতটা সুস্থ আছি, টুকিটাকি যেটুকু সমস্যা হচ্ছে আমি এটাকে নিয়ে চলতে পারবো। তোমাকে এইভাবে করে মানতে হবে এইসব জায়গাগুলোতে। তো তুমিই ভাবো একটা তোমাদেরকে আমি কথা বলি, তুমি 95% সুস্থ আছো। চলো 99% সুস্থ আছো। 1% সুস্থ নেই। তুমি যদি এখন ভাবো যে আমি 1% টা কবে সুস্থ হবো, কবে সুস্থ হবো? তুমিই ভেবে দেখো। মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করবে না? আর তুমিই ভাবো তুমি 80% সুস্থ আছো। তুমি নিজেকে এটা বলছো, ঠিক আছে আমি আর সুস্থ হওয়া আমার দরকার নেই। এই যে আমার 80% আমি সুস্থ আছি। এই নিয়ে আমি বাকি লাইফটা কাটিয়ে দেবো। তুমিই ভাবো। মন শান্ত হয়ে যাবে না? মন উত্তেজিত হবে? আশা করি তো হবে না। আর তোমরা আরেকটা জিনিস আরেকটা কথা ভেবে বলো আমাকে, এই সমস্যা উত্তেজিত হয়ে মনে হয় ভালো হবে? জীবনে তো হবে না। মন রিল্যাক্স যেখানে হবে সেইখানেই তোমাকে এখান থেকে রিকভার করবে। তারপরে আসি কোন বিষয়ে মানবে। এই যে শারীরিক যে সব মানে সমস্যাগুলো হয়, এখানে ব্যথা, ওখানে ব্যথা, সেখানে ব্যথা, কত রকম না সমস্যা হয় শারীরিক সমস্যা, তাই না? এইসব জায়গাগুলোতে তোমাকে মেনে নিতে হবে যে থাক আমি এই শারীরিক সমস্যাগুলো নিয়ে চলতে পারবো। কারণ তুমি একটা জিনিস ভেবে দেখো, শারীরিক যে সমস্যাগুলো হচ্ছে সেগুলোর তো সাথে তুমি তো ফাইট করে লজিক দিয়ে তো পারবে না। তার থেকে ভালো যে থাক যে শারীরিক সমস্যা যেগুলো হচ্ছে আমি এগুলো মেনে নিয়ে চলতে পারবো। এইগুলোতে মানতে শেখো, দেখবা তোমরা এখান থেকে তাড়াতাড়ি ডেভেলপ করবা। আমি বেশিরভাগটাই দেখেছি যে মানুষ প্রায় 90%, 95% রিকভার হয়ে গেছে। ওই জায়গাতে সে মানতে পারে না। তো আমি কনফার্ম যে তুমি যদি ওইটুকুটা মানতে না পারো, কষ্টের লেভেলটা কমবে না, বাড়বে। আর ওইটুকু যদি সাপোজ ধরে নাও 15% বাকি আছে কি 10 কি 5% বাকি আছে রিকভার হতে বা টুকিটাকি সমস্যাগুলো আছে। তোমরা যদি এটুকু মেনে নিতে পারো যে না থাক, এটা নিয়ে আমি বাকি লাইফ কাটিয়ে দিতে পারবো। তা আমি ডেফিনেটলি তোমরা 100% সুস্থ হয়ে যাবে অল্প সময়ে। আর তোমরা আরেকটা জিনিস খেয়াল করে দেখেছি যে মানছি যে কষ্টগুলো, এই সমস্যাগুলো মানা খুব কষ্টদায়ক। কিন্তু তুমি ভেবে দেখো, তুমি না চাইতে তো এগুলো কষ্টগুলো তোমাকে মানতে হচ্ছে, সহ্য করতে হচ্ছে, হচ্ছে না? তাহলে মন থেকে মানার চেষ্টা করো না এইভাবে। যে ঠিক আছে এই সমস্যাগুলো যখন আমার পিছন ছাড়ছে না, থাক আমার সাথে যতদিন থাকতে পারে। তবে তো এই সমস্যাগুলো আস্তে, আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু না, আমরা যেটা করি বেশিরভাগ ক্ষেত্রে হয়তো এই ডক্টর ভালো না। এই ডক্টর চেঞ্জ করলে হয়তো তাড়াতাড়ি রিকভার হব। ওই ডক্টর ভালো, শুনেছি ওই ডক্টর ইয়ে করে। দেখো আমি সবথেকে ইম্পোর্টেন্ট আরেকটা কথা বলতে চলেছি তোমাদের সামনে। তো তুমি যাকেই ভালো লাগবে একজনকে সিলেক্ট করো। ঠিক আছে? একটা ডক্টরের পরামর্শ মতো চলো দেখবা তাড়াতাড়ি সুস্থ হবে। তুমি ১০ টা ডক্টরের পরামর্শ নিয়ে যদি চলো, সুস্থ তো দূরে থাকবে। ১০ জন তো ১০ রকম কথা বলবে, তাই না? তোমার যাকেই ভালো লাগছে অবশ্যই একজন ডক্টর, মানসিক ডক্টর দেখাও। যাকেই ভালো লাগছে কিন্তু একজনের কথা মতো চলো। তার কথাগুলো মানতে শেখো। অবশ্যই কাছাকাছি কোনো সাইকোলজিক্যাল কাউন্সিলরের হেল্প নাও যে তোমাকে মানে বোঝাবে যে তোমার ভুলগুলো কোথায়, কোথায় মানবে, কোথায় অ্যাকসেপ্ট করবে। একটা কাউন্সিলরের কাজ হচ্ছে তোমাকে বোঝানো, তোমার সমস্যাগুলো তুলে ধরা যে না তোমার কোথায় ভুল হচ্ছে, কোথায় ভুল করছো। তোমাদেরকে এইগুলো বোঝানো। তো অবশ্যই একজন কাউন্সিলরের অবশ্যই হেল্প নিও। কারণ হচ্ছে যে অবশ্যই মেডিসিন তোমাকে হয়তো সাপোর্ট করবে কিন্তু পুরোপুরি রিকভার হওয়ার জন্য একটা কাউন্সিলর তোমাকে অনেক হেল্প করবে। কারণ হচ্ছে অবশ্যই মানছি যে মেডিসিন খাওয়ার পরে হয়তো তোমার শারীরিক সমস্যাগুলো কমে যাবে। কিন্তু তোমার মাইন্ডের মধ্যে যেসব নেগেটিভ যেসব চিন্তাগুলো তৈরি হয়েছে, একটা মজবুত একটা চিন্তা যেটা কোনো মতে ঠিক হচ্ছে না, সেগুলোকে পজিটিভ করার জন্য একটা কাউন্সিলর অবশ্যই দরকার। তো আমি আশা করি বোঝাতে পেরেছি যে কোন জায়গাগুলোতে তোমরা অ্যাকসেপ্ট করবে। আর মানসিক সমস্যা তো একেকজনের ভিন্ন, ভিন্ন। তো আমি সব বিষয়ে তো আর তুলে ধরতে পারবো না যে কার কোনটা সমস্যা হচ্ছে বর্তমানে,
কি হচ্ছে। তো তোমাদেরকে আরেকটা কথা বলব, যাদের ধরো মানে প্রবলেম খুব বেশি, তারা কাছাকাছি কোনো মানসিক ডক্টর দেখাও। বিষয়গুলো বোঝো, কাউন্সেলিং করো, বিষয়গুলো আরো ভালো করে বোঝো, যাচাই করো। দেখবা এগুলো আস্তে, আস্তে ঠিক হয়ে যাবে। আর সবারই যার সমস্যা রয়েছে সবারই উদ্দেশ্যে তো সব রকমভাবে মানে বলতে গেলে তো ভিডিও বিশাল লং হয়ে যাবে। তো আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি যে কোন, কোন জায়গাগুলোতে তুমি মেনে নিবে বা অ্যাকসেপ্ট করবে। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। আর অবশ্যই হ্যাঁ, একটা লাইক করে দিও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ